আজও আবার দেরি হয়ে গেল। ঠাকুর, বাসটা যেন সময় মতো পেয়ে যাই, নইলে আজও বকা খেতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে তালাকটা ঠিক জায়গায় মারলাম তো। ঘরে অনেক টাকা পয়সা আছে, যাই একবার দেখেই আসি। আমার মাথাটাই গেছে। তালাকটা ঠিক জায়গায় মেরেছি তো, তাড়াহুড়োতে ঠিক করে দেখাই হলো না। রিয়াকে দেখে আসতে বলি। রিয়া, তুই কোথায়? স্কুল বেরোচ্ছি। দেখ, তোর প্রতিদিনের নীলা দেখতে ভাল লাগে না। তুই রোজ রোজ এই অত্যাচার করার জন্য আমার বাড়ির পাশে ভাড়া নিলি। জানি কি করতে হবে, প্রতিদিন বলার দরকার নেই। ফোনটা রাখ, দেখছি। ছুরিটা যেভাবে বললো আজও মনে হয় যায়নি। ঘরে টাকা পয়সা আছে, 100% চুরি হবে। হবে কি, হয়েই গেছে। কি হয়েছে বিবেক বাবু? বাবু, হ্যাঁ স্যার, বলুন স্যার। বুদবুদ করে কি বলছো? ওই কিছু বলছি না তো স্যার। কিছু বলনি, ভালো করেছো। এখন মন দিয়ে কাজ করো, না হলে আবার করতে হবে, বলে দিচ্ছি। এবার বাড়িতে যেতে পারলে ভালো হতো। বাড়িটা একবার দেখে আসতাম, এবার বসের কাছে গিয়ে বলে দেখবো নাকি। স্যার, আপনার ঘরে গিয়েছিলাম, আপনাকে পেলাম না। স্যার, ভিতরে একটু আসতে পারি? না, আসতে হবে না, ওখান থেকেই বলো। যদিও জানি কি বলতে এসেছো। স্যার, আমিও একটু। থাক, বুঝেছি, তুমি আজও তালা না মেরে চলে এসেছো। প্লিজ স্যার। প্লিজ প্লিজ বলে লাভ নেই, আজ অনেক কাজ। স্যার প্লিজ ছাড়ুন, নইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। থাক, নাটক করতে হবে না, তোমার এই একই রোজ রোজ নাটক দেখতে ভালো লাগে না। স্যার, আমার ঘরে অনেক টাকা পয়সা সোনাদান আছে, আমি যেতে না পারলে চুরি হয়ে যাবে। আগে হাতটা ছাড়ো, দেখছি কি করা যায়। ঠিক আছে, আজ ছাড়ছি, কিন্তু আজই লাস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার খাম আর সিলটা নিয়ে আসো, কাজটা যতটা পারি এগিয়ে রাখি। এক্ষুনি এনে দিচ্ছি স্যার। আবার কি হলো? স্যার, ব্যাগটা ভুলে গেছিলাম। এরা আমাকে বস মনে করে না স্টাফ, ভগবান জানে। আমার মাথাটাই গেছে।
যখন আমাকে খাটালি কেন? আমি খাটালাম না, তুই খাটালি। হাও? তালাকটা চেক করার পর তুই যদি ছবি তুলে পাঠাতিস তাহলে তো আমাকে আসতে হতো না। বাহ, শব্দ আমার। তুই আমাকে বলেছিলি ছবি তুলতে। ভয়ে বলিনি, কিন্তু তুই তো জানিস ছবি তুলে না পাঠালে আমার ঠিক বিশ্বাস হয় না। ছাড় এসব কথা, আগে বল বসকে কি ঢপ দিয়ে আজকে ছুটিটা নিবি? বেশি কিছু না, ওই টাকা পয়সার সাথে সোনা দানা যোগ করে দিয়েছি। তোর বসটা খুব ভালো, তোকে খুব ভালোবাসে। হ্যাঁ। উঠলি কেন? ঘরটা একবার দেখে আসি। তোর বস তো, তুই তালা মেরে এসেছিস আমি জানি। মেরে এসেছি বলছিস? হ্যাঁ হ্যাঁ মেরেছিস, এখন বস তো। তুই বলছিস, তাহলে বসি। তোর একটা ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, স্যারও বলছিলেন একটা ব্রেনের ডাক্তার দেখাতে। আমারও তাই মনে হয়, কয়েকদিন ধরে এই কথাটা বলবো করে বলতে পারছিলাম না। তাড়াতাড়ি দেখিয়ে নে। ভাবছি কালই ডাক্তারটা দেখিয়ে নেব। কাল তুই স্কুল ছুটি নিতে পারবি? না রে, কাল পরীক্ষা আছে, ছুটি চাইলেও দেবে না। তুই এক কাজ কর, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যা। ঠিকই বলেছিস তো। এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করে নে ও ফাঁকা আছে কিনা। ঠিক আছে, করছি। হ্যালো পলি, কি করছো? আগে বলো তুমি কোথায়? আমি রুমে আছি। কেন, তুমি কোথায়? তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কোথায়? আজ বিকেল 5টায় দেখা করবে বলেছিলে, নিজে ভুলে গিয়েছো? তুমি একটা অসহ্য। সরি সরি সরি, এক্ষুনি বেরোচ্ছি। রিয়া আসছি, ফোনে কথা হবে। সাবধানে যাস। সরি, একদম ভুলে গেছি। তুমি সারা জীবন ভুলতেই থাকো। যাও আমার জন্য বেশি করে ঝাল দিয়ে মশলা মুড়ি নিয়ে এসো। আচ্ছা, আমি মুড়ি আনতে যাচ্ছি। তুমি একটু চেক করো তো আমি বাইকটা লক করেছি কিনা। পারবো না, তোমার প্রতিদিনের একই সমস্যা। তুমি মুড়ি আনো, তারপরে চেক করে আসো। মুড়ি পেলাম না, চিপস খাও। আমারটাও ধরো, আমি বাইকের লকটা চেক করে আসি। না, নিজের সঙ্গে নিয়ে যাও। বেকার আসলাম, লক তো করেছি। বাইকটা লক করেছো? লক করাই ছিল। তুমি বড্ড উন্মাদ একটা। চিপস যে আনলে, জল কোথায়? যাও জল নিয়ে এসো। যাচ্ছি, ধরো। থাক, বুঝতে হবে না, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। পলির সাথে রিয়ার কত পার্থক্য। একজন আমাকে ইউজ করে আর একজন আমাকে গাইড ও কেয়ার করে। পলিকে ভালোবেসে আমি কোনো ভুল করছি না তো? চলো ওই দিকটায় গিয়ে বসি। অনেকক্ষণ হলো আমি এসেছি, মা চিন্তা করবে। বসো বসো, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। হ্যাঁ, তুমি ও তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি ফিরতে হবে তো। ভুলে গেলাম, মনে করতে দাও। তোমাকে কষ্ট করে মনে করার কি দরকার? তোমাকে মনে করানোর জন্য তোমার রাজীব বন্ধু আছেই তো, তাকে ফোন করো। হ্যাঁ, ঠিকই বলেছো, দাঁড়াও এখনই করছি। হ্যালো রাজীব। ও বুঝেছি, গার্লফ্রেন্ড সামনে আছে। কোথায় আছিস? বাড়িতে।
কি বলতে এসেছি ভুলে গেছি, বল তো একটু। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, রাখছি। হ্যাঁ কাল ডাক্তার দেখাতে যাব। সে তুমি যাও, আগে আমাকে বলো আমাকে কি কি বলতে যাচ্ছিস সেটাও রাজীবকে জানাতে হবে। আমি ভুলে যাই বলেই তো ওকে মনে রাখতে বলি। আমার তো মনে হয় আমার থেকে বেশি ওকেই ইম্পর্টেন্ট দাও তুমি। তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি না, তুমি ভুল বোঝাচ্ছ। আমার তো মনে হয় রাজীব কোনো ছেলে নয়। ছেলে না তো মেয়ে। অবশ্যই তুমি কোনো মেয়ের সাথেই কথা বলো, মনে না থাকাটা একটা বাহানা। তুমি আবার ভুল ভাবছো। যাই হোক, তুমি কি বলবে বলছিলে বলো, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ ঠিক কথা মনে করিয়েছো, কাল আমার ডাক্তার দেখাতে যেতে হবে, তুমি একটু যেতে পারবে? না আমি যেতে পারবো না, কাল আমি একটু বিজি থাকবো। কাকে ডাক্তার দেখাবে? আমার নিজেরই প্রবলেম। কি হয়েছে তোমার? কিছু না, জাস্ট একটা রুটিন চেক আপ। কিছু হলে অবশ্যই জানাবে। অফকোর্স। হাসলে হবে না, কোনো সমস্যা থাকলে বিয়ের আগে জানিয়ে দেওয়া ভালো, নইলে পরে ঝামেলা হবে। আমার কিছু হলে তুমি বিয়ে করবে না? অবশ্যই না, কারণ আমি কোনো সমস্যার বোঝা নিয়ে চলতে পারবো না। যাই হোক আমি বেরোলাম। বলে কি আমায় একটুও ভালোবাসে? আমার ভাগ্যটাই খারাপ, নইলে রিয়ার মতো একটা মেয়ে পেতাম। আমি কি আমার যোগ্য ছেলে পেয়েছি? সামান্য একটা কেরানির কাজ করে, সামান্য টাকায় আমার কোনো শখ তো মিটবেই না। বিবেক খুবই সহজ সরল, খালি সবকিছু মেনে ওর যত্ন নিবে তো। আমার বিয়ে হয়ে গেলে আমিও তো এখনকার মতো ওর আর কেয়ার নিতে পারবো না। দুজনের মধ্যে তো কেউ যেতে পারবে না, কালকে আর ডাক্তার দেখাতে যাব না। কেমন ছেলে, দরজা খুলে ঘুমিয়ে গেছে। বাচ্চাদের মতো প্রতিদিন ঘর নোংরা করে। বিবেক ওঠ, ডাক্তার দেখাতে যাবি না? ওঠ। হ্যাঁ বল। আগে বল, মানা করা সত্ত্বেও তুই প্রতিদিন দরজা খুলে ঘুমাস কেন? তুই প্রতিদিন সকালবেলা আসিস, তার জন্য খুলে রাখি। আসি তো কি হয়েছে, তাই বলে সারা রাত দরজা খুলে রাখতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতে খুব কষ্ট হয়, তাই খুলে রাখি। এইভাবে খুলে রাখছিস, এখন চুরি হবে না? এখন কিভাবে চুরি হবে, এখন তো আমি ঘরেই আছি। ছাড়, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। কখন বেরোবি? কোথায়? কেন, ডাক্তার দেখাতে যাবি না? না আজ যাব না। কেন? পলি যেতে পারবে না। ও দাঁড়া, হেড স্যারকে একটা ফোন করে নি। স্যার আমি রিয়া বলছি। আজ আমি একটু ডাক্তার দেখাতে যাব। আজ পরীক্ষা আছে, বলতেও খারাপ লাগছে। স্যার একটু অ্যাডজাস্ট করলে ভালো হতো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি বড় উপকার করলেন। তবে রাখছি। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, 7টা বাজে, 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ পলি বলো। হ্যাঁ এখনই ডাক্তার দেখিয়ে বেরোলাম, এই স্টেশনের পাশের রাস্তা দিয়ে হাঁটছি। এসো, আমি তবে এখানেই বসছি। তবে তুই এখানে বস, আমি যাই। চল ওইখানে ঘাসের মধ্যে গিয়ে বসি। আমি তোদের দুজনের মধ্যে থেকে চল কি তো। করব? ডাক্তার কি বললো শুনলি? এবার থেকে যেখানে যাবি তালা মারবি, ছবি তুলবি, তারপর যাবি, আর ওষুধগুলো নিয়মিত খাবি। আমি তো ছবি তুলি, তো মাঝে মধ্যে একটু ভুলে যাই। আর ভুলবি না। তুই খুব ভালো। আর তুই খুব খারাপ। বাহ, খুব ভালোই চলছে। তুমি ভুল ভাবছো, রিয়া আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তোমরা কি করছো আমার দেখার দরকার নাই। তোমার প্রেসক্রিপশনটা দেখি। এটা তো পাগলের ডাক্তার, তোমার মাথার গন্ডগোল আছে, আগে বলনি কেন? তুমি ভুল ভাবছো, এর কিছুই হয়নি সেরকম। আপনি চুপ করুন, আমি কোনো পাগলকে বিয়ে করতে পারবো না। বিবেক, পলিকে থামতে বল। আর থাক, যেতে দে। মনের মিল না থাকলে কখনো ভালোবাসা হয় না। চল রিয়া, বাড়ি চল। দরজা খোলা আছে, চলে আয়। মন খারাপ? একদম না, আমি অন্য কথা ভাবছি। কি ভাবছিস? তুই বলতে পারবি এমন কোনো বিকেল আছে যে আমরা দুজন একসাথে বসিনি? না, তা নেই। শুধু তাই না, তুই আমাকে যতটা চিনিস ততটা আমাকে কেউ চেনে না। তাই? আমি মজা করছি না। আমি একটা কথা বলবো তো, তুই রাখবি? বল। তুই আমাকে বিয়ে করবি? ভাগ্যে যখন কেরানির সাথে বিয়ে আছে, আর কি করা যাবে? আজই বাবাকে জানাচ্ছি। সত্যি? সত্যি সত্যি সত্যি।